alaikum. রোজ হ্যান্ডিক্রাফটে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। বেসিক টাই-ডাই টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব শুরু করছি। আজকে আমরা বিভিন্ন কাপড় সম্পর্কে জানব, যে কাপড়গুলো হাতে ধরে আমরা কিভাবে চিনব। তো কটন কাপড় চেনার উপায় হচ্ছে, কটন কাপড়ের ধরনটা হবে ঠান্ডা, নরম, মোলায়েম ও স্থিতিস্থাপক। উল গরম, স্থিতিস্থাপক ও স্প্রিংয়ের ন্যায়। সিল্ক মোলায়েম, মসৃণ ও স্থিতিস্থাপক। লিলেন ঠান্ডা, মসৃণ ও হালকা, চামড়ার ন্যায়। রেয়ন ঠান্ডা, মসৃণ ও স্থিতিস্থাপক, অনেক মসৃণ সিল্কের ন্যায়। নাইলন খুব মসৃণ, ওজনে হালকা, স্থিতিস্থাপক। পলিস্টার প্রায় নাইলনের মতো, তবে কিছুটা কর্কশ কটন ও উলের চেয়ে বেশি মসৃণ। অ্যাক্রাইলিক উলের মতো হলেও ওজনে অনেক হালকা, ঠান্ডা, মসৃণ, কিছুটা পিচ্ছিল, উলের চেয়ে সামান্য বেশি ঠান্ডা। ধাতব চ্যাপ্টা, মসৃণ, স্বীয় ধাতব রঙের। রাবার উন্মুক্ত অবস্থায় কিছুটা নরম, অতিরিক্ত ওজন, হাতে টানলে সহজেই প্রসারিত হবে। এই ছিল আমাদের ফাইবার পরিচিতি, বা কাপড়টা আমরা হাতে স্পর্শ করে কিভাবে চিনব সেটা। এ পর্যায়ে আমরা ডাই নিয়ে কথা বলবো। আগের পর্বটিতে আমি বিভিন্ন ধরনের ডাই সম্পর্কে বলেছিলাম। তো ডাই বেসিক্যালি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পানিতে দ্রবণীয় আর একটা হচ্ছে পানিতে অদ্রবণীয়। তো পানিতে দ্রবণীয় ডাইগুলো হচ্ছে ডাইরেক্ট, বেসিক, অ্যাসিড এবং রিঅ্যাক্টিভ। পানিতে অদ্রবণীয় ডাইগুলো হচ্ছে ভ্যাট, সালফার এবং ডিসপার্স। তো যেই ডাইগুলো পানিতে অদ্রবণীয় সেগুলোর কালারটা বেশি স্থায়ী হয়। পানিতে দ্রবণীয় ডাইগুলো অদ্রবণীয় ডাইয়ের তুলনায় কিছুটা অস্থায়ী হয়, এবং এটাকে রং করার মূল প্রসেস কমপ্লিট করার পরও কালার ফিক্সড করার জন্য ফিক্সিং ইউজ করতে হয়, যেটা অদ্রবণীয় ডাইয়ের ক্ষেত্রে প্রয়োজন হয় না। অর্থাৎ ভ্যাট, সালফার, ডিসপার্সের ক্ষেত্রে খুব একটা প্রয়োজন হয় না। তবে ডাইরেক্ট, বেসিক, অ্যাসিড, রিঅ্যাক্টিভ এই ডাইগুলো করার পরে অবশ্যই এই কালারগুলোকে ফিক্স করার জন্য ফিক্সিং ইউজ করতে হয়, অথবা ফিক্সড করার যে পদ্ধতিগুলো আছে সেগুলো অবশ্যই মেনটেন করতে হয়। আমি রিঅ্যাক্টিভ কালার সম্পর্কে আজকে আলোচনা করব। রিঅ্যাক্টিভ ডাইয়ের বাণিজ্যিক নামগুলো হচ্ছে প্রোশিয়ান এম, প্রোশিয়ান এইচ, সিবাক্রন, ড্রাইমারেন, রিঅ্যাক্টন, লিভাফিক্স, প্রিমাজিন, অ্যালিসিয়ান, রিঅ্যাক্টন, র্যামাজোল, বেনজাসল। রিঅ্যাক্টিভ ডাইয়ের মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয় প্রোশিয়ান ডাই, যেটা আমরা সচরাচর বাজারে পেয়ে থাকি, এবং এটা প্রাইসটাও খুব কম, এবং খুব অল্প কিছু উপকরণ এটার জন্য প্রয়োজন হয়, যার জন্য এটা খুব বেশি ব্যবহৃত হয়ে থাকে। রিঅ্যাক্টিভ ডাইয়ে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যালের কাজ। রিঅ্যাক্টিভ ডাই দ্বারা ডাইং করার সময় যে সমস্ত অক্সিলারি অর্থাৎ সাহায্যকারী ব্যবহার করা হয় তাদের কাজ নিম্নরূপ। লবণ, পানির প্রতি লবণের আকর্ষণ ক্ষমতা বেশি হওয়ায় পানি দেওয়ার সাথে সাথেই ডাই স্টাফের ওপর গিয়ে পড়ে, এটি ডাইকে সর্বত্র সমানভাবে ছড়িয়ে দেয়। সোডা অ্যাশ, এটি ফিক্সিং এজেন্ট হিসেবে কাজ করে। দ্রব্য ডাই করার পর উক্ত ডাইকে ধরে রাখতে দ্রব্যকে সহায়তা করে। ইউরিয়া, এটি ডাই ভারী বা হালকা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারী রং করার জন্য ইউরিয়া বেশি দিতে হয় এবং হালকা রং করার জন্য ইউরিয়া কম দিতে হয়। ইউরিয়াটি শীতকালে আমরা ব্যবহার করি না, সাধারণত অন্য সময় ব্যবহার করা যায়, কারণ ইউরিয়া ব্যবহার করলে কাপড়টা বেশি আর্দ্র থাকে এবং শুকাতে দেরি হয়। সোপিং, এর ফলে রঙের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং স্থায়িত্ব বৃদ্ধি পায়। এছাড়া সোপিংয়ের ফলে ভাসমান কালার দূর হয়ে যায়। এক্ষেত্রে আমরা কম ক্ষারযুক্ত গুঁড়া সাবান এবং বল সাবান ব্যবহার করতে পারি। চলুন তাহলে আজকে প্রোশিয়ান ডাইয়ের একটি পদ্ধতি দেখে নেই। প্রোশিয়ান ডাই করার জন্য আমাদের কাপড় লাগবে। আমি এখানে 1 গজ কাপড় নিয়েছি। কাপড় বাঁধার জন্য সুতা নিয়েছি, মেজারিং চামচ নিয়েছি। সোডা, এটা কাপড় ধোয়ার সোডা, সোডা অ্যাশ বলা হয় একে। বল সাবান কুচি করে নিয়েছি। খাবার লবণ, এখানে আমি মোটা দানার খাবার লবণটা নিয়েছি, কারণ এটাতে আয়োডিনের পরিমাণ বেশি থাকে। প্রোশিয়ান রং 1 তোলা।
রং গোলানোর জন্য বাটি, কাঠি, এখানে 500 ml পানি আছে, আমি প্রয়োজন মতো নিয়ে নিব। আর লাগবে আমাদের হ্যান্ড গ্লাভস। এবার আসা যাক রঙের পরিমাণ সম্পর্কে। 1 গজ কাপড়ের জন্য আমার 1 তোলা রং লাগবে এবং লবণ লাগবে 5 তোলা এবং সোডা লাগবে 3 তোলা। এখন অনেকেই আমাকে একটা প্রশ্ন করেন এবং প্রশ্নটা আমি বারবারই পাই, সেটা হচ্ছে 1 তোলায় কত চামচ? 1 তোলা রঙে সাধারণত চা চামচের 2 চামচ হয় এবং ওজন করলে 10 গ্রাম হবে। টেবিল চামচের 1 চামচ হবে। চামচের গায়ে 15 ml লেখা আছে। 1 তোলা রং যেহেতু 10 গ্রাম হবে, আপনারা বুঝতেই পারছেন পুরো চামচ ভরে যাবে না, চামচের কিছু অংশ ফাঁকা থাকবে। অর্থাৎ চেপে চেপে যদি আমরা রংটা তুলি তাহলে কিন্তু আমাদের 10 গ্রাম থেকে বেশি হয়ে যাবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। ডাই করার আগে কাপড়টির মার ছাড়িয়ে নিতে হবে। আমি কাপড়টির মার ছাড়িয়ে নিয়েছি, এবার একটি ডিজাইন করে নিব। মার ছাড়ানোর পদ্ধতিটি আমি আগের ভিডিওতে দেখিয়েছি, ডাইয়ের বেসিক টিউটোরিয়াল পার্ট 1-এ, আপনারা যারা দেখেননি দেখে নেবেন। আমি 4টা কোণা একসাথে করে নিলাম। খুব সহজ একটি বাঁধন দেখাবো আজকে। আমি একটি পাত্রে পানি নিয়ে নিচ্ছি। কাপড় ভেজার জন্য যে পরিমাণ পানি দরকার আমি ততটুকু নিব। আমি পুরো 500 ml পানি নিচ্ছি।
এটাকে আমরা এভাবে 15 মিনিট রেখে দিব শুধু নরমাল পানিতে। তারপর আবার ফিরে আসছি। আমাদের 15 মিনিট হয়ে গেছে। এবার এতে আমি রং অ্যাড করব। আমি এখানে 1 টেবিল চামচ নিলাম। দেখতেই পাচ্ছেন 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে 1 তোলা রং। তো আমি পুরোটা দিয়ে দিচ্ছি। রংটা ভালোভাবে নেড়ে মিক্স করে নিতে হবে যেন দানা দানা ভাব না থাকে। যদি রঙের মধ্যে দানা ভাব থাকে তাহলে কাপড়ের সব জায়গায় সমানভাবে রং লাগবে না, প্রয়োজনে ছেঁকে নিতে পারেন। আমি শুধু রংটা দিয়ে দিলাম। এবার আমি কাপড়টি দিয়ে দিচ্ছি। আমি রঙের পানিতে কাপড়টিকে 15 মিনিট রেখে দিব। এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে দিব। আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আমি এটাকে একটু তুলে নিচ্ছি। এবার এতে আমি 5 তোলা লবণ অ্যাড করব। বাড়তি রংটুকু দিয়ে দিচ্ছি। এভাবে 15 মিনিট রেখে দিচ্ছি। ফিরে আসছি 15 মিনিট পর। পনেরো মিনিট পরে আবার ফিরে আসলাম। আমি এখান থেকে কিছু রং ঢেলে নিচ্ছি। এবার এতে 3 তোলা সোডা দিয়ে দিব। তিন তোলা সোডা দিয়ে দিলাম। এবার আমি রঙেতে আবার মিক্স করে দিচ্ছি। ক্রোশিয়ান রং করার সময় অবশ্যই গ্লাভস ইউজ করতে হবে, নাহলে এই রংটা হাতে লেগে যায়, সহজে উঠতে চায় না। সোডা দেওয়ার পরে কাপড়টিকে 30 মিনিট ভিজিয়ে রাখতে হবে এবং কিছুক্ষণ পরপর নেড়ে দিবেন। 30 মিনিট অপেক্ষা করি। তিরিশ মিনিট হয়ে গেছে। এবার আমরা এটিকে ওয়াশ করে নিব। এবার আমি এটিকে সেদ্ধ করে নিব সোডা এবং লবণ দিয়ে। আমি চুলায় পানি গরম করে নিচ্ছি। এতে আমি 4 গ্রাম বল সাবান দিয়ে দিচ্ছি এবং
1 তোলা সোডা দিয়ে দিচ্ছি। পানিটি ভালোভাবে ফুটে ওঠার পরে আমরা কাপড়টি দিয়ে দেব। খেয়াল রাখবেন পানি ফুটে ওঠার আগেই যদি কাপড়টি দিয়ে দেওয়া হয় তাহলে অধিকাংশ রং পানির সাথে চলে যাবে। কাপড়টি দিয়ে আমরা 5 মিনিট জাল করে নেব। দেখতে পাচ্ছেন প্রথমবার যেরকম কালার গিয়েছিল এবার সেরকম কালার যাচ্ছে না, এই কালারটা ফিক্স। তবে প্রোশিয়ান যতবারই ধোয়া হবে ততবারই কিছু না কিছু কালার বের হবে। এবার সাদা পানি বের হচ্ছে, বাড়তি রং যেটুকু ছিল সেটুকু সব উঠে গেছে। আমি এবার খুলে দেখাচ্ছি। প্রোশিয়ান ডাই করার অনেকগুলো পদ্ধতি আছে, আমি এখানে একটি পদ্ধতি দেখালাম। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওগুলোতে আমি বাকি অন্য যে পদ্ধতিগুলো আছে সেগুলো দেখাবো। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।